কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার দেয়ালে স্থান পেয়েছে বাহারি রঙের সিনেমার পোস্টার। এবার ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 6টি সিনেমা, যে 6টি সিনেমা নিয়ে আসলে দর্শক বেশ কয়েকদিন থেকেই বেশ উৎসাহের মধ্যে ছিলেন। তারা আসলে অপেক্ষা করছিলেন তাদের পছন্দের সিনেমাটি দেখার জন্য। আজকে ঈদুল আজহার প্রথম দিনে প্রথম শোতেই কিন্তু আমরা দেখেছি যে হল ভর্তি দর্শক এবং প্রত্যেকেই কিন্তু পরিবার নিয়ে আসছেন এবং তাদের মতো করে সিনেমাটি দেখার চেষ্টা করছেন এবং তাদের পছন্দের সিনেমাটি দেখার চেষ্টা করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এইবারও কিন্তু বরাবরের মতো শাকিব খানের সিনেমা তাণ্ডব সর্বোচ্চ সংখ্যক হল পেয়েছে, যেটি হচ্ছে 133টি হলে শাকিবের তাণ্ডব মুক্তি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে কিন্তু আছে ইনসাফ, যেখানে আমরা তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজকে দেখতে পেয়েছি। ইনসাফ মুক্তি পেয়েছে 20টি প্রেক্ষাগৃহে, এরপর টগর মুক্তি পেয়েছে 10 থেকে 11টি প্রেক্ষাগৃহে। এশা মার্ডার এবং কর্মফল আজমেরি হক বাঁধনবিনীত সিনেমাটি আছে, তারপরেই এটি মুক্তি পেয়েছে 9টি সিনেমা হলে। এছাড়াও অন্য যে দুটি সিনেমা আছে নীলচক্র, সেটি 9টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং উৎসব নামের যে সিনেমাটি রয়েছে সেগুলো কিন্তু আসলে মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি দেওয়া হয়েছে। এবং কি আমরা যেটা আসলে জানতে পেরেছি যে এই যে সিনেমাগুলো মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছে সেগুলো কিন্তু মাল্টিপ্লেক্সের যে আয়ের ব্যাপারটি তারা দেখবে, মানে টিকিট কতটা বিক্রি হচ্ছে, সিনেমা দর্শক কতটা পছন্দ করছে, সেই বিষয়টি দেখার পরে কিন্তু তারা ঢাকার বাইরেও সিনেমাগুলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মূলত আসলে পাইরেসি ঠেকাতে, আমরা যেটা আসলে সিনেমা সংশ্লিষ্টরা আমাদেরকে বলছিল যে পাইরেসি ঠেকানোর জন্য কিন্তু তারা চাচ্ছে যে আগে মাল্টিপ্লেক্সের রিপোর্টগুলো পাওয়ার পর তারা সেই বাকি সিনেমাগুলো সারা দেশব্যাপী ছড়িয়ে দিবেন। সারা দেশের বাংলা সিনেপ্রেমী যারা আছে তাদেরকে কিন্তু আসলে সেই সিনেমাগুলো দেখাতে চান। এই ছিল আমার কাছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে সবশেষ, এবং রাজধানীর মধুমিতা সিনেমা হলে আছেন সহকর্মী মহিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি রাজধানীর মধুমিতা সিনেমা হলে আছি এবং এখানে চলছে তাণ্ডব সিনেমাটি। কিছুক্ষণ আগেই সিনেমাটির শো শেষ হয়েছে। শো শেষে দর্শকদের উচ্ছ্বাস আমরা দেখেছি। উচ্ছ্বাসে বলে দেয় যে বাংলা সিনেমা এই যেভাবে গতিতে এগিয়ে যাচ্ছে, ঈদ আসলে উৎসব আসলেই সিনেমার মুক্তির হিড়িক যেটি পড়ে সেটি আমরা দেখেছি। বিশেষ করে শাকিব খান তো বরাবরে কাটিয়ে দিচ্ছেন, দর্শকরা এমনটাই বলছিলেন আমাকে, যেখানটায় কিছুক্ষণ আগে শো শেষে দর্শকরা বলছিলেন যে এই যে চলচ্চিত্র শাকিব খান একবারে এক এক রকম বলে যেভাবে তিনি নিজেকে দেখিয়ে যাচ্ছেন, নিজেকে নিজের নতুন করে প্রমাণ করছেন, সেটি শাকিব ভক্তরা কিন্তু সেটি বলছিলেন কিছুক্ষণ আগে। তবে তাণ্ডব সিনেমা এটি আসলে বাংলাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই সিনেমাটি যেহেতু শাকিব খানের সিনেমা মানেই হলে দর্শক, এবং সিঙ্গেল স্ক্রিনে তার যে তাণ্ডব সেই তাণ্ডব কিন্তু চালাচ্ছেন। এবং এই তাণ্ডব আসলে শাকিব খান বাংলাদেশের যত সিনেমা হল রয়েছে সেই সিনেমা হলগুলোতে কিন্তু চালাচ্ছেন, এমনটাই আমরা দেখতে পেয়েছি। ঈদের প্রথম দিন আমরা যেটি দেখেছি, ঈদের প্রথম দিন আমরা সিনেমা হলে দর্শকদের যে উপচে পড়া ভিড়, কোরবানি ঈদ হওয়ার পরেও কিন্তু কোরবানি ঈদের যে সামাজিক কার্যকলাপ থাকে সেটি শেষ করে দর্শকরা সিনেমা হলে পরিবার পরিজন নিয়ে এসেছেন। পাশাপাশি শাকিব খানের সিনেমা তাণ্ডব এটি মাল্টিপ্লেক্সেও চলছে, সেখানটাও দর্শকরা নানাভাবে ছুটে এসেছেন, সিনেমা দেখতে এসেছেন পরিবার নিয়ে। এছাড়া শাকিবের যে বিশাল একটা ফ্যান বেস তৈরি হয়েছে দীর্ঘ 25 বছরের ক্যারিয়ারে, সেটিও আমরা দেখছি যে শাকিব খানের সিনেমা মানে একটা বাড়তি উন্মাদনা, শাকিব খানের সিনেমা মানে একটা দর্শকের উপচে পড়া ভিড়। এই যে উপচে পড়া ভিড়, দর্শকরা মানে তাদের সিনেমা লম্বা লাইন, টিকিট কাটার যে লম্বা লাইন সেটি আমরা দেখতে পারি, এবং সেই যে লাইনটা আসলে শাকিব খান সিনেমার ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে। এবার তাণ্ডব আসলে কতটা তাণ্ডব ছড়াবে সেটি সময় বলে দেবে। আর ঈদের যেহেতু প্রথম দিন আজ, সে কারণে দর্শক কিছুটা কম হলেও সামনে দর্শক বাড়বে, এমনটাই প্রত্যাশা হল কর্তৃপক্ষদের। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদকে ঘিরে জমে উঠেছে রাজধানীর সিনেমা হলগুলো, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।